আসসালামু আলাইকুম ফ্রেন্ড, এখন থেকে আপনাদের সমস্ত ফটো এডিটিং করে দেবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিভাবে সেটা সম্ভব, চলুন তাহলে দেখে আসি। ফটোশপ দিয়ে ছবি এডিট করতে অনেক সময় লাগছে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে অনেক সময় লাগছে, তাই এআই দিয়ে ছবি এডিট করলে আপনি পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবেন। আপনি যেভাবে তাকে ইনস্ট্রাকশন করবেন সে সেভাবেই আপনার ছবিটি এডিট করে দেবে। চলুন তাহলে দেখে আসি কিভাবে এআই এত সুন্দরভাবে ছবি এডিট করে। ওকে, আমি শুরুতে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং সেখানে লিখছি অ্যাডোবি ফায়ারফ্লাই। তো অ্যাডোবি ফায়ারফ্লাই লেখার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে আপনি ক্লিক করুন, অটোমেটিকলি একটা নতুন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। সিম্পলি আপনাকে কি করতে হবে, নিচের দিকে একটু স্ক্রোল করতে হবে। দেখুন, স্ক্রোল করার সঙ্গে সঙ্গে এখানে একটা লেখা আসছে এক্সপ্লোর অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নতুন ওয়েবসাইটে নতুন ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে অনেক কিছুই হয়, অনেক অপশন রয়েছে, তো আমি অত কিছু করব না। আমি সিম্পলি আমার ছবিটা এডিট করে আপনাদেরকে দেখাবো। দেখুন, একটু নিচে স্ক্রোল করার পর সেকেন্ড অপশনটাতে লেখা রয়েছে জেনারেটিভ ফিল। এই জেনারেটিভ ফিলের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপলোড ইমেজ দিতে হবে, মানে আপনি যে ছবিটা আপনার এডিট করতে চান সেই ছবিটাকে আপনাকে আপলোড করতে হবে। ধরুন আমি সিম্পলি নিচে এই ছবিটা এডিট করতে চাই, এখানে ডান করে দিলাম, অটোমেটিকলি আমার ছবিটা এখানে চলে আসবে। তো আমি কি করব, সিম্পলি কি করব, এখন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড বলে নিচে অপশনটি লেখা রয়েছে, এই সিলেক্ট ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তারপরে আপনাদের দেখাবো আসল ম্যাজিক। তো এখানে দেখুন, এখন লেখা রয়েছে প্রম্পট, এন্টার প্রম্পট হেয়ার। তো অ্যাকচুয়ালি আমি ছবিটাকে কীরকম বানাতে চাই, কীরকম এডিট করতে চাই, এখানে আমাকে লিখতে হবে। তো সাপোজ ধরুন আমি লিখে দিচ্ছি এ বয় বিলো আন্ডার দ্য ট্রি ইন বিচ। ঠিক আছে, তো তারপর কমা দিচ্ছি, কমা দিয়ে লিখছি ফ্লাওয়ার। তারপর কমা দিচ্ছি, কমা দিয়ে লিখছি সানশাইন। ঠিক আছে। তো এখন এই লেখাটার পরে সিম্পলি দেখুন ডান দিকে এখানে জেনারেট বলে অপশনটা রয়েছে, এই জেনারেট বলে অপশনটাতে ক্লিক করলাম। এখন আপনি কিছুক্ষণের মধ্যে ম্যাজিকটি দেখতে পারবেন। একটু হয়তো সময় নেবে, হয়তো ধরুন 30-40 সেকেন্ড বা 1 মিনিট সময় নেবে, তারপরেই এখানে আসল ম্যাজিকটি আপনারা দেখতে পারবেন। একটু ওয়েট করুন। তাহলে দেখুন বন্ধুরা, ম্যাজিক আমি যেরকমভাবে ইনস্ট্রাকশন করেছিলাম যে একটা গাছের নিচে থাকবে, ফ্লাওয়ার থাকবে, বিচ থাকবে। বিচ মানে সমুদ্রটা সামনে থেকে দেখাচ্ছে না, এটা সমুদ্রের ধারের ছবি আর কি। তারপর দেখুন সানশাইন মানে রোদের আলো থাকবে। দেখুন এই যে রোদের আলো পড়েছে বালির মধ্যে। হ্যাঁ, তো সব কিছুই এখানে দিয়ে দিয়েছে। তো এখানে শুধু একটা ছবি না, এরকম আপনাকে অনেক 2-3টে ছবি দিয়ে দেবে। এই দেখুন 2-3টে ছবি দিয়ে দিয়েছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিতে পারেন। তো এখানে যদি মোর অপশনে ক্লিক করেন তো আরও অনেক ছবি দিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি দেখুন ম্যাজিকটা এআই এর, যে আমি যা যা ইনস্ট্রাকশন করেছিলাম ঠিক তাইতেই এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আপনি এটাকে রাখতে চান তাহলে কিপ করবেন, না হলে ক্যান্সেল করে দেবেন। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, এই কারণে আমার নেক্সট যে ম্যাজিকটা সেটা আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, তাহলে আমি আবার ওই প্রথমে আপলোড দেওয়া ছবিটার এখানে চলে এসেছি। তো আমি নেক্সট ম্যাজিকটা দেখাবো। তো নেক্সট ম্যাজিকটা হচ্ছে, আমার ছবিটা খুবই সুন্দর হয়েছে এই ছবিটা, কিন্তু ছবির পিছনে দেখুন মানে একজন লোক দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই লোকটা থাকবে না। তো এই লোকটা না থাকার জন্য আমাকে কি করতে হবে, কিচ্ছু করতে হবে না। সিম্পলি এখানে দেখুন ইনসার্টের নিচে রিমুভ বলে একটা অপশন রয়েছে, এই রিমুভের মধ্যে ক্লিক করতে হবে। আর ব্রাশের সাইজটাকে একটু বাড়িয়ে নিতে হবে। এই যে নিচে দেখুন 64 দেওয়া আছে, এটা একটু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিয়ে এই যে আমি যে অবজেক্টটাকে এখান থেকে রিমুভ করতে যাচ্ছি, এই অবজেক্টের উপরে আমাকে ব্রাশটা চালাতে হবে। ব্রাশটা এরকম করে চালাতে হবে। আপনাকে একদম মানে নিখুঁতভাবে চালানো লাগবে এরকম কোনো কথা নেই, এআই সেটা নিখুঁতভাবে করে নেবে। আপনি সিম্পলি এরকম করে চালিয়ে দেবেন। দেখুন ব্রাশটা চালানো হয়ে গেছে। এখন ব্রাশটা থেকে হাত উঠানোর সঙ্গে সঙ্গেই দেখুন এখানে ডান দিকে রিমুভ বলে কথাটা লেখা রয়েছে। তো আমি সিম্পলি এখানে রিমুভে ক্লিক করব, আর তারপর আপনারা ম্যাজিকটা দেখুন।
তো সিম্পলি গাইজ দেখুন আমার পিছনে কিন্তু আর সেরকম কোনো লোক দেখা যাচ্ছে না, একদম পুরোটাই ক্লিন হয়ে গেছে। তো আমি এখানে সিম্পলি কিপে ক্লিক করব। কিপে ক্লিক করার পর এখন আমার জায়গাটা খুব খালি খালি লাগছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে ধরুন দুটো ফ্লাওয়ার টব বসিয়ে দেবো, ফুলের টব বসিয়ে দেবো। তো আমাকে কি করতে হবে, এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে নিচে দেখুন অপশন রয়েছে, নিচের মধ্যে অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করার পর আমি যে জায়গাটাতে ফ্লাওয়ার পট রাখতে চাই সেই জায়গাটা আবার ওরকম করে ব্লার করে দিতে হবে। ব্লার করে দিয়ে তারপর ওখানে জেনারেটে ক্লিক করতে হবে। তো আমি ব্রাশের সাইজটা আবারও বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এই জায়গাটায় সাপোজ আমি একটা ফ্লাওয়ার পট রাখতে চাই, একটু ওয়েট করুন, এই জায়গাটা আমি একটা ফ্লাওয়ার পট রাখতে চাই। তো আমি এখানে সিম্পলি প্রম্পটের মধ্যে লিখে দিতে হবে যে ধরুন বিগ ফ্লাওয়ার পট লিখলাম, কারণ এমনি শুধু ফ্লাওয়ার পট লিখলে হয়তো একটা ছোট ফ্লাওয়ার পট দিয়ে দিত, তাই বিগ ফ্লাওয়ার পট লিখলাম। লেখার পরে আমি এখানে সিম্পলি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু আমার এখানে ফ্লাওয়ার পটটি চলে এসেছে। এখানে একটা নয়, দুটো নয়, তিনটে ছবি দিয়েছে। আমি সেকেন্ড ছবিটা দেখাচ্ছি, এই যে সুন্দর একটা ফ্লাওয়ার পট চলে এসেছে। তো সেরকমভাবে আমি যদি কোনো অবজেক্টকে এখানে অ্যাড করতে চাই, আমাকে কি করতে হবে, সিম্পলি কিছুই করতে হবে না, সিম্পলি আমাকে এখানে অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে ওই জায়গাটাতে ব্রাশ দিয়ে, ব্রাশ টুলের মধ্যে যেরকম ঘষে দেয় ওরকম করে ব্লার করে দিয়ে এই প্রম্পটের মধ্যে লিখতে হবে যে আমি কি অ্যাড করতে চাই। ঠিক আছে, আমি আরেকটা জিনিস অ্যাড করে দেখাচ্ছি। অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই জায়গাটায় ঘষে দিলাম, এই জায়গাটায় ঘষে দিলাম। ঠিক আছে, ঘষে দেওয়ার পর আমি এখানে প্রম্পটে লিখলাম কিউট বেবি গার্ল। ঠিক আছে, কিউট বেবি গার্ল লিখে আমি কি করলাম, এখানে ডান দিকে যেতে হবে। ঠিক আছে, ডান দিকে গিয়ে জেনারেটে ক্লিক করলাম। আবার জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এআই তার কাজ শুরু করে দিয়েছে। একটু ওয়েট করুন, আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন, রেজাল্টটা দেখতে পারবেন কি হয় এখানে। ও তেরি, তো ভাবতেও অবাক লাগছে, দেখুন কত সুন্দর একটা বাচ্চা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি কি ভাবতে পারছেন যে এটা সম্ভব কিভাবে হয়? এটা কি সম্ভব? হ্যাঁ, এআই দ্বারা এটাই সম্ভব। তো বন্ধুরা, এরকম করে আপনি এই এআই টুলসের মাধ্যমে, অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে আপনি ছবি যেভাবে ইনস্ট্রাকশন করবেন সেভাবেই সে এডিট করে দেবে। আপনাকে আর অত কষ্ট করে ফটোশপে বা যে কোনো অন্য কোনো মানে ফটো এডিটসের অ্যাপসে গিয়ে আপনাকে অনেকক্ষণ সময় ধরে এডিট করতে হবে না। এখানে শুধু আপনার 2 মিনিটে আপনি যে কোনো ছবি রেডি করে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।